हाय फ्रेंड, आज हमें आबार एक नतून ब्लग नहीं चले दीदी हमार एक ननद एसছে तो ओदेरके निये आमरा पुरी चललाम। भुवनेश्वर থেকে আমরা সকাল সকাল 5:30 নাগাদ বেরিয়ে পড়েছি। মো বাসে আমরা চেপে পড়ে প্রথমে আমরা যাব মাস্টার ক্যান্টিনে নেমে আবার একটা বাস চেঞ্জ করে ডাইরেক্ট পুরী যাব এবং মাস্টার ক্যান্টিন থেকে পুরী যেতে আমাদের টাইম লাগবে বাসে মাত্র 1 ঘন্টা। तो भुवनेश्वरे যাওয়ার পর মাস্টার ক্যান্টিন যাওয়ার পথে রাম মন্দির পড়লো ভুবনেশ্বরের ভিতরে। তো ওখান থেকে দাঁড়িয়ে আমরা বা ননদের যে মেয়ে এসেছে ও ফটো তুললো, আমরাও ওদেরকে দেখালাম ওটা রাম মন্দির। ওরা বললো কি চলো মাইমা এসে আমরা দেখবো। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি আপনার মাস্টার ক্যান্টিনে। আমি ভিডিওটা এত বড় বানাইনি, আমার রুম থেকে মাস্টার ক্যান্টিন 30 মিনিট মতো লাগে। তো মাস্টার ক্যান্টিনে বাস স্ট্যান্ড, এখানে মেন বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি, নেমেও পড়েছি বাস স্ট্যান্ডে, দেখতেই পাচ্ছেন। তো আমার মেয়ে জামাই আমরা কথা বলছিলাম, কথা বলার সঙ্গে সঙ্গে আবার একটা বাস চলে এসেছে, ওই বাসে দিদি চেপে পড়েছে। আমি এই ভিডিওটা বেশি দূর করিনি। এবার আমরা পৌঁছে গেছি আমি পুরীর মধ্যে। পুরীতে পৌঁছে আমরা দাঁড়িয়ে আছি। অনেক স্মৃতি এর মধ্যে জড়ানো আছে আমার। এইটা হলো গ্র্যান্ড রোড, এখানে আমি মার্কেট করতে আসতাম। 2015 সালের কথা বলছি। প্রত্যেকটা পুরীর প্রত্যেকটা অলি গলি আমার চেনা এবং এখানটা এলে সবসময় মনে হয় যেন না নিজের বাড়িতে এলাম, এরকম চিন্তা ভাবনা লাগে আমার প্রত্যেকটা টাইম। খুবই ভালো লাগে। আজ আমি ব্লগটা এই জন্য বানাচ্ছি কারণ আমার এখানে অনেক পুরনো স্মৃতি আমার জড়ানো। 2015 সালে নবকলেবরে আমি এখানে নবকলেবরের টাইম এখানে এসেছিলাম। তো নবকলেবরে খুব একটা ভালো সময় গেছে আমার। 2015 থেকে 2016 অবধি কাটিয়েছি। সোজা রথ, উল্টা রথ, মানে পুরনো স্মৃতি, প্রত্যেকটা পুরীর ভিতরটা পুরো আমার স্মৃতিতে ভরা। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি সি বিচে। দেখতে পাচ্ছেন বাচ্চারা আনন্দে কীরকম হয়ে গেছে, পুরো সমুদ্র দেখে ফেলেছে বলে। আমরা ব্রিজের ওপরেই আছি। আমরা অটো থেকে নামার পর হোটেল বুক করতে হবে। তো দিদিভাই নেমে গেছে, ও ব্যাগ নেয়নি বলে আবার চিল্লিয়ে বলছে আমি ব্যাগই নিতে ভুলে গেছি। ও আবার ব্যাগ আনতে চললো। ব্যাগ নামাচ্ছে ওর ভাইয়ের সঙ্গে। এধারে জামাইবু আর আমার হাজব্যান্ড চলে গেছে রুম দেখতে। এধারে দিদি বাচ্চাদের খিদে পেয়েছে বলে ম্যাগি বানিয়ে ওদেরকে দিয়েছে, মানে কিনে দিয়েছে ম্যাগি। ওরা বসে বসে ম্যাগি খাচ্ছে 3 জনে। প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, এখন বাজে সকাল 7টা। আমরা রুম পেয়ে গেছি স্বর্গদুয়ারের কাছে, একদম স্বর্গদুয়ারের অপোজিট সাইডে, মানে স্বর্গদুয়ারের পুরো পিছন দিকটাতে মমতা গেস্ট হাউসে। চলুন ভিতরটা দেখাই মমতা গেস্ট হাউসে। কম বাজেটে খুব সুন্দর রুমগুলো, ওরা রুম বুক করছে, আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম। রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমগুলো প্রাইস অনুযায়ী খুবই সুন্দর। দেখুন রুমগুলো। অনেকটাই বড়, বেডগুলো একসঙ্গে 4 জনের মতো শোয়া যাবে। এখানে হাজব্যান্ডগুলো, এটা আমার মেয়ে। আমরা জামা কাপড় চেঞ্জ করে এবার স্নানের জন্য বেরোবো। দেখা যাক। আমরা জামা কাপড় চেঞ্জ করে সমুদ্রে স্নান করার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তাটা ক্রস করে আমরা ওই পারে যাব।
দিদি তো বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলাতেই ব্যস্ত, ও ছবি তুলছে ওদেরকে নিয়ে। এধারে আমরা স্নান করার আগে কিছু একটা খেয়ে নেবো। তো দই বড়া, কেউ ইডলি এই নিয়ে বসে পড়েছে। জামাইবু দই বড়া খাচ্ছে, ও খুব পছন্দ করে। চলে এলাম আমরা সমুদ্রে। স্যান্ডি তো আগেই চলে গিয়েছে, স্যান্ডি ননদের ছোট মেয়েটা ওরা দৌড়ে চলে গেছে, বড় মেয়েটাও চলে গেছে। জামাইবু ওদেরকে গার্ড করে দাঁড়িয়ে আছে। আমার হাজব্যান্ড ওখানে চলে গেছে। দিদি আর আমি স্নান করছি, বাচ্চাদেরকে জামাইবু দাগ লাগছে। আমরা খুব এনজয় করলাম সমুদ্রে। দিদি প্রথমবার পুরীতে। আমি এর আগে অনেক কবারই এসেছি এবং ভুবনেশ্বরে থাকার পর, এবং আমি পুরীতেই 1 বছর খানিক ছিলাম। আমি তো আগেই আপনাদেরকে বলেছি। সমুদ্রে স্নান করছে সবাই মিলে, খুব মস্তি করেছে, এনজয় করেছে, বাচ্চারা খুবই মজা করেছে। তাদের সঙ্গে আমরাও করেছি। আমাদের তো ভালোই লাগে, কারণ পুরী বিচটা খুবই সুন্দর এবং বড় বড় ঢেউ আসছে। জানি এখন ওয়েদার খারাপ, বেশি দূরে যেতে দিচ্ছে না পুলিশরা। আমাদের স্নান করা হয়ে গেছে, আমরা চলে এলাম রুমে, হোটেলে, এবং চেঞ্জ করে আমরা খাবার খেতে বেরোবো। দিদি, আমি, দিদির বড় মেয়ে, জামাইবু, আমার মেয়ে সবাই মিলে চললাম খাবার খেতে। এবং আমরা যাব মামা ভাগ্নে রেস্টুরেন্ট। বা ওখানে খাবারের কোয়ালিটি এত সুন্দর এবং এত ভালো, টেস্টফুল, হালকা লাইট। এবং আমরা এর আগের বারে এসেও এখানে খেয়ে গেছি, খুবই সুন্দর খাবার দাবার পরিবেশন করে। তো আমরা চলে এসেছি ওখানে রেস্টুরেন্টের ভিতরে। দেখুন রেস্টুরেন্টের ভিতরটা, এটা ফ্রন্ট। এবং আমরা যেখানে বসে খাই, প্রথমবার দুবার যেখানে এসে খেয়েছিলাম ওখানেই বসে পড়েছি। প্লেট দিয়ে দিয়েছে আমাদেরকে, অর্ডার হয়ে গেছে, অর্ডারও চলে এসছে। ভাত, ভেজ থালি ছিল আমাদের 2টো এবং ননভেজ থালি ছিল 3টে। ছিল ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, আলু ভাজা, চাটনি এবং মাছ আমাদের জন্য অর্ডার হয়েছে, এটা ভেজ থালি। এবং মাছ এক্সট্রা অর্ডার হয়েছে এবং মাছটাও চলে এসেছে। মাছের পিসের সাইজটা দেখেছেন কত বড়। সবাই খুব মজা করে খাচ্ছিল। খাওয়া কমপ্লিট, প্লেট দেখে বুঝতেই পারছেন যে কীরকম রান্নাবান্না হয়েছিল। খাবারও খুব টেস্টফুল। আমরা এরপর খাওয়া দাওয়া করে হাত ধুয়ে মুখ শুদ্ধি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে। এবং এর পরের ব্লগটা আবার স্টার্ট করব। আমরা গোল্ডেন ব্রিজ যাব বেড়াতে, ওখানে রাস্তার ধারে দোকান দেখতেই পাচ্ছেন। পরের ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন, আমি পরের ভিডিওটা আবার বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। নমস্কার, ভালো থাকবেন। আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।